যাচ্ছি পুরো খবরে। শিরোনামে যেমনটি শুনছিলেন, আশঙ্কাজনক অবস্থায় বাংলাদেশের অর্থনীতি, রিভিউ মিশন শেষে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন আইএমএফের মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও। বলেন, পদক্ষেপের পরও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা উদ্বেগের, যদিও এই নিয়ে ভিন্ন মত উপদেষ্টার। তার মতে কিছু চ্যালেঞ্জ থাকলেও খুব একটা খারাপ নেই দেশের অর্থনীতি। মিশন প্রধান ক্রিস পাপাজর্জিওর সংবাদ সম্মেলন জানান, বাংলাদেশের জন্য চলমান ঋণ কর্মসূচির আওতায় আরও ৬৪,৫০,০০,০০০ ছাড় করবে সংস্থাটি। তিনি বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর আশঙ্কাজনক অবস্থায় বাংলাদেশের অর্থনীতি, নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি, যা সংস্থাটির ধারণার চেয়েও অনেক বেশি। চ্যালেঞ্জ, ব্যাংক খাতে সুশাসন ফেরানো সহ রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগেও। অন্তর্বর্তী সরকার সফল না হলে তার প্রভাব পড়বে পরবর্তী রাজনৈতিক সরকারের ওপর, এমন মন্তব্য করেন আইএমএফ মিশন প্রধান। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বাংলাদেশের অর্থনীতির চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয়। দীর্ঘদিনেও নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি, যা আইএমএফ এর ধারণার চেয়েও অনেক বেশি। বাংলাদেশকে সহায়তা দেওয়ার বিষয়ে ইতিবাচক আইএমএফ, তবে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি এবং ব্যাংক খাতের সংস্কার চলমান রাখতে হবে। আর্থিক খাতে পুনর্গঠনের রোডম্যাপ প্রণয়ন সহ কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিতের গুরুত্ব তুলে ধরেন তিনি। পরে এসব বিষয় নিয়ে কথা বলেন জ্বালানি উপদেষ্টা। বলেন, সংস্থাটির পরামর্শ মতে জ্বালানিতে ভর্তুকির সংস্কৃতি থেকে বের হয়ে আসছে সরকার। নতুন করে দাম বাড়ানো হবে না বিদ্যুতের। গ্রাহক এবং নতুন যারা চাচ্ছে বিদ্যুতের অতিরিক্ত গ্যাস চাচ্ছে, তাদের জন্য একটা নতুন নিয়ম করব। অর্থ উপদেষ্টা জানান, আইএমএফের উদ্বেগ থাকলেও খুব একটা খারাপ নেই অর্থনীতি, যদিও সংকট উত্তরণে রয়েছে চ্যালেঞ্জ। সবভাবে দে আর ভেরি হ্যাপি। আর যেটা ইকোনমিক পিকচারটা ওরা ফ্র্যাঙ্কলি বলেছি, তোমরা সঠিক তথ্য দিবে। আমরা ওই ডেটা নিয়ে তো অনেক কথাবার্তা হয়েছে, ডেটা নিয়ে আমরা কোনো ম্যানিপুলেশন হবে না, যা আছে তাই দেবো, ফাঁকি দেওয়ার তো কোনো দরকার নাই। আর আইএমএফ যেটা বলছে যে ক্লাসিক্যাল সে যে মানি প্রিন্ট করে, ওই থিওরিটা এখানে খাটবে না। যা ওরা তো অনেক কিছু কথা বলে। আইএমএফ এর কাছ থেকে অতিরিক্ত $৩০০ কোটি পাওয়ার আশাবাদও ছিল অর্থ উপদেষ্টার বক্তব্যে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।